বুধবার রাতে কার্যত উত্তাল হয়ে রইল উত্তর চব্বিশ পরগনা। একের পর এক অপরাধ ঘটে চলল জেলার অলিতে গলিতে। মধ্যমগ্রামে শুভেন্দুর আত্মসহায়ককে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন। সেই রাতেই পানিহাটিতে চলল দুষ্কৃতী তাণ্ডব। পরপর বোমাবাজিতে কাঁপল পানিহাটির ২ নম্বর ওয়ার্ড। পাশাপাশি বসিরহাটে পতাকা লাগানোকে কেন্দ্র করে বচসা হতেই বিজেপি কর্মীকে টার্গেট করে গুলি চালানোর অভিযোগ উঠল। রাজ্যে দুদিন পরই নতুন সরকারের শপথ গ্রহণ। ঠিক এর মাঝে সময়টায় রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কার্যত নাগালের বাইরে চলে গিয়েছে। পানিহাটির ২ নম্বর ওয়ার্ডে দুষ্কৃতী তাণ্ডবে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে বুধবার রাতে। অভিযোগ, এলাকায় পরপর ৩টে বোমা ছুড়ে পালায় দুষ্কৃতীরা। বিস্ফোরণে অন্তত ৬ থেকে ৭ জন জখম হয়েছেন। অন্যদিকে বসিরহাটে পতাকা লাগানোকে কেন্দ্র করে বচসা। বসিরহাট থানার গোটরা গ্রাম পঞ্চায়েতের রাজীব কলোনি এলাকায় দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে রীতিমতো রক্তারক্তি কাণ্ড। অভিযোগ, বুধবার রাত প্রায় ১১টা নাগাদ বিজেপি কর্মী সমর্থকেরা এলাকায় দলীয় পতাকা লাগাতেই বচসা শুরু হয়। স্থানীয় সূত্রে দাবি, এলাকায় বিজেপির পতাকা লাগানোয় আপত্তি জানায় তৃণমূলের সমর্থকেরা। দুপক্ষের বচসায় ব্যাপক আকার নেয়। অভিযোগ, আচমকাই গুলি চালানো হয় বিজেপি কর্মীদের লক্ষ্য করে। ঘটনায় গুলিবিদ্ধ হন বিজেপি স্থানীয় কর্মী রোহিত রায় ওরফে চিন্টু। জানা গিয়েছে, তার পেটে গুলি লাগে। আহত কর্মীকে দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বসিরহাট থানার পুলিশ। প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। কারা এই হামলার সঙ্গে জড়িত, কী কারণে আচমকা গুলি চালানো হলো তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। এলাকায় নতুন করে অশান্তি এড়িয়ে যেতে মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলা সভাপতি সুকল্যাণ বৈদ্যর অভিযোগ, নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই বিভিন্ন এলাকায় বিজেপি কর্মীদের টার্গেট করা হচ্ছে। তার দাবি, বুধবার রাতেই দলীয় কর্মীরা শান্তিপূর্ণভাবে বিজেপির পতাকা লাগাচ্ছিলেন। সেই সময় আচমকাই তাদের উপর হামলা চালানো হয় এবং গুলি করা হয়। রাজনৈতিক মহলের একাংশের মতে, ভোট পরবর্তী সময় রাজনৈতিক প্রতিহিংসা এবং শক্তি প্রদর্শনের রাজনীতি ফের সামনে চলে আসছে। বসিরহাট মহকুমার একাধিক এলাকায় নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। হাই নিউজ নেটওয়ার্ক।